হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সিলেট ব্লগের সেকেন্ড পার্ট ভিডিও। হোটেল থেকে বের হয়ে আমরা সর্বপ্রথম একটি সিএনজি ঠিক করি। সিএনজি ঠিক করার সময় অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, কারণ তারা 2000-2500 এরকম বলবে। আমরা এটা ঠিক করেছি 1600 টাকায়। এখন আমরা রওনা দিয়েছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথে আরও 3-4টা প্লেস আছে, সেগুলো আগে দেখব, তারপরে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে যাব। এখন আমরা যাব মালনীছড়া চা বাগান। এই চা বাগানটি নাকি খুব বড় এবং এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। দেখতে দেখতে আমরা চা বাগানের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এই চা বাগানের ভিতরে। আমরা এখন চা বাগানের দিকে চলে আসছি। এই চা বাগানটির নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। আমার লাইফে সর্বপ্রথম দেখা চা বাগান হচ্ছে এই মালনীছড়া চা বাগান। আগে কখনো এরকম চা বাগান দেখা হয়নি, কখনোই দেখা হয়নি এরকম চা বাগান। আমার লাইফে ফার্স্ট দেখা চা বাগান হচ্ছে এটাই। যত ভিতরে যাচ্ছি ততই আরও সৌন্দর্য দেখা যাচ্ছে। দেখি আমরা উপরে উঠে আপনাদের দেখাচ্ছি। উপরে উঠতে উঠতে আপনাদেরকে এই চা বাগান সম্পর্কে কিছু কথা বলে দিই। এটি হচ্ছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান, যা সিলেট জেলায় অবস্থিত এবং উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম চা বাগান এটি। 1894 সালে লর্ড হার্ডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠান করে। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প কিছু দূরত্বে অবস্থিত। এই চা উৎপাদন শুরু করে সর্বপ্রথম চীন। এর প্রায় 200 বছর পরে 1894 সালে ভারতীয় উপমহাদেশে সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ের অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়ার পতন। এরপর 1.5 শতাব্দী মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তান ও বাংলাদেশির ব্যবস্থাপকের হাতে ঘুরে, যেটা 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়ার পতন। নিচ থেকে আমাদের উপরে উঠতে যতটা না কষ্ট হয়েছে, ঠিক উপরে ওঠার পর এই পরিবেশ দেখে আমরা সকলে ভুলে গিয়েছি সেই কষ্টের কথা। এখন আমরা নেমে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যের জন্য এবং নিচে গিয়ে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাচ্ছি। নামার পথে এখানের বাগানের একটি লোকের সাথে দেখা হয়। দেখি হাতে মধু নিয়ে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করলাম এগুলো বিক্রি করবে কিনা। তিনি বলল না, কিন্তু আমাদেরকে একটু করে দিয়েছে টেস্ট করার জন্য। আমার বন্ধুর মুখ থেকে শুনুন টেস্ট কেমন ছিল। মধুর টেস্টটা কেমন? ফ্রি মধু সেই অস্থির, একবারে মাখন মধু, একেবারে অরিজিনাল খাঁটি মধু। এখন পেরে নিয়ে আসছে। A few moments later. চা বাগান থেকে বের হয়ে এখন আমরা রওনা দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে যাওয়ার পথে দুই পাশের পরিবেশটা ছিল খুব সুন্দর। এক পাশে ছিল পাহাড়, আরেক পাশে ছিল পানি এবং আকাশটা ছিল খুবই মেঘলা। এবং দেখতে দেখতে আপনাদেরকে একটা কথা বলে দেই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এখন এখানকার রাস্তাঘাট এবং আশেপাশে কি হচ্ছে সেগুলো দেখতে থাকুন আপনারা।
এখানে আসার পর দেখি নৌকা ভাড়া 750 টাকা এবং এক নৌকায় 1 থেকে 5 জন উঠতে পারবে। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। এবং পার পার্সনের জন্য 50 টাকা করে দিতে হবে। আর স্টুডেন্ট হলে হাফ ভাড়া। আমরা স্টুডেন্ট আইডি কার্ড দেখাইছি, তাই আমাদের থেকে 25 টাকা করে নিয়েছে। নৌকা ভাড়া 750 টাকা এবং পার পার্সন 25 টাকা করে। হ্যাঁ, এটা আমাদের নৌকা। আমরা এখন রাতারগুলে যাচ্ছি। রাতারগুলের ভিতরে রাতারগুলের উদ্দেশ্যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। এখন আমরা রাতারগুলের ভিতরে যাব এবং সেখানকার পরিবেশ আপনাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু হলো আমাদের ভিতরে যাওয়ার পথ। দেখতে খুবই ভয়ঙ্কর প্লেস এটা, কারণ দুই পাশেই জঙ্গল। যত ভিতরে যাচ্ছি তত একটু ভয় লাগছে, কিন্তু যখন একেবারে মেন ভিতরে যাই তখন ভয় একেবারে কেটে যায়, কারণ ভিতরের পরিবেশ দেখে একেবারেই আমাদের মনমুগ্ধ হয়ে যায়। এখানে আসার পর সামনে দেখি কিছু গাছ নাড়াচাড়া করছে, তখন আমরা একটু ভয় পেয়ে যাই সবাই। তারপরে আমাদের নৌকার যে মাঝি ছিল তিনি বলতেছে এইগুলো বানর, এইগুলো নাকি সবাই দেখতে পায় না। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই আমরা দেখতে পেরেছি। তারপর আমরা দেখতে থাকলাম বানরগুলো এক গাছ থেকে আরেক গাছে কিভাবে লাফ দিয়ে যাচ্ছে। মানে ভিডিওতে তত বোঝা যাচ্ছে না, যতটুকু আমরা দেখেছি। দেখতে খুবই ভালোই লাগছে। তারা দেখি এক গাছ থেকে অন্য গাছে, আর 1-2টা বানর ছিল না, অনেকগুলো বানর ছিল। বানর দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে এসেছি। এখানে আসার পর দেখি আমাদের পাশেই ছিল আরেকটি নৌকা। এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যতই এগিয়ে যাচ্ছি ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং ততটাই রাস্তা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ প্রচুর গাছপালা ছিল। আমাদের নৌকা একবার এই গাছের সাথে আটকে যায়, আবার ওই গাছের সাথে আটকে যাচ্ছে, কিন্তু পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। এখানে আমরা সবাই কিছু ছবি তুলব। ছবি তোলার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন রাতারগুল থেকে বের হয়ে বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন সাদা পাথরের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ সামনেই ইন্ডিয়ার মেঘালয় দেখা যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর 2টা বেজে যায়। তারপর আমরা সাদা পাথর ওখানে নেমে একটা খাবার হোটেল থেকে দুপুরের খাবারটা আমরা খেয়ে তারপর আবার আমরা বের হই সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে এসে আমাদের একটু ভোগান্তিতে পড়তে হয়, এর কারণ হচ্ছে আমরা যে নৌকায় করে সাদা পাথর যাব সেই নৌকায় 8 জনের বেশি নেয় না, আর আমরা লোক ছিলাম 4 জন, আর 4 জন আমরা ম্যানেজ করতে পারিনি। তারপর আমরা 2টা গ্রুপ পাই, যাদের গ্রুপে লোক সংখ্যা ছিল 6 জন করে। আমরা 2 জন করে তাদের সাথে চলে যাই। আমরা যেদিন গিয়েছি সেদিন নাকি মেঘালয়তে হালকা একটু বৃষ্টিপাত হয়, যার ফলে পানির স্রোত একটু বেশি ছিল, কিন্তু পানি খুব ক্লিয়ার ছিল এবং অনেক ঠান্ডাও ছিল। এর কারণে আমরা সবাই গোসল করে অনেক মজা পাই, যা বলে প্রকাশ করার মতো না। সিলেট ব্লগের সেকেন্ড পার্ট ভিডিওটি এখানে শেষ হতে যাচ্ছে। প্লিজ সবাই সাবস্ক্রাইব, ফলো, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের ফুল ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।